আচ্ছা ভাই ঠিক আছে। জিতু আর আলামিন একটা বড় অর্ডার পাইছি। চিটাগাং ১,৫০০ পিস মাল পাঠাই তুইব সজীব ভাইয়ের, তো তাড়াতাড়ি করো। তো কালকে একটা বড় পার্টিতে মাল কাটলাম, আজকে আবার ভাই আবার শুরু করে দিল। এটি কি শুনলে মানায় কও এই অল্প বেতনে? আমি এই কাম করতাম না, হ্যার কাম এই কম বেতনে এই কাম করবো আর আমি অনেক যাম বেতন বাড়ানোর লেগে। চল ভাই, আপনার একটা কথা বলার ছিল। তুমি আবার কি এর কথা বলো। ভাই আপনি যেভাবে আমাদেরকে কাজ করাইতেছেন এভাবে তো আমাদের পুষতেছে না ভাই। আমি বেতন বাড়াইতে হবে এই। কি বলো, গেছে মাসে না তুমি বেতন বাড়াইলাম, কাজ দেখলেই তোমরা এমন করো। ভাই আমাদের জন্যই তো আপনি দেখেছে বড় বড় অর্ডার পান, আমরা তো এত পরিশ্রম করে দেখে আপনি অর্ডার পাইতেছেন, তো আমাদের বেতন বাড়াইলে আপনার ক্ষতি কি ভাই বলেন? যাও, এই মাস সামনের মাসেতে ১,০০০ টাকা করে তুমি দুইজনের ২,০০০ টাকা বেতন বাড়াই দিলাম। দেখছ, মহাজনের সাথ দিলে বেতন বাড়াইবো, নইলে বেতন বাড়াইবো না। ঠিকই কইছো, প্রতি মাসে মন করবো। গিয়ে গিয়ে করতে দিব, তুইলে বেতন বাড়াই। চলো। জিতু আর আলামিন, একটা সুখবর আছে। ওরাদা আবারও একটা অর্ডার আসছে, ২,০০০ পিস মাল পাঠাই তুইব, এই ২ ঘন্টার মধ্যে পাঠাই দিব। বস্তা কইরা নাম লেখা পরে পাঠাই তুইব, তাড়াতাড়ি কাজটা করো। কিরে জিতো, মহাজনে যে দিন দিন খালি বড় বড় অর্ডার পাইতেছে, আমরা তো কাজ করে জিরানোর সময় পাইতেছি না। সেদিনকে তো ফার্ম ফর্ম দিয়ে একটা একটা বাড়াইছি, এখন যে আরে কাম করতেছে যে আরে লাভ করতেছে, আমরা তো ১,০০০ টাকা লস। চল আবার মহাজনের গায়ে বেতন বাড়াই দিব। চলো। কিরে কি হইছে? মহাজন আমরা দুজন হিসাব করে দেখছি, আপনি যে যে পরিমাণ আমাদের খাটাইতেছেন, আপনি দিন দিন লাখ লাখ টাকা কামাইতেছেন আমাদের দিয়া, কিন্তু আঙ্গ কোনো উন্নতি নাই। ওই দিন পাপড় দিয়া আপনি ১,০০০ টাকা বাড়াইছি, কিন্তু আঙ্গ এই বেতন হইতো না, আঙ্গ ৫,০০০ টাকা বাড়াই দিব। আলামিন জিতু, আমি তো কিছুই বুঝলাম না। আমি একটা বড় অর্ডার পাইলেই তোমরা বেতনের লেগা আইয়া আমার সাথে কেমন জানি ব্যবহার করো। তারপরে আবার আমি অনেক দিন ধরেই দেখতেছি কোনো কাজের কথা বললোই তোমরা কেমন জানি করো। একটা বড় অর্ডার পাইলেই ওরা কেমন করে। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করতে থাকো, আমি বিষয়টা দেখতেছি। তারপরে কাজ হয়ে গেছে ভাই, চল কাজে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে পরে জানাবো। এই জিতু, তুমি একা একা কাজ করতেছ, আলামিনে কই? মহাজন আজকে তো আলাই মামা আয় নাই। আয় নাই মানে? হ্যাঁ বলছে বেতন বাড়াই দিতাম, তারপরও আজকে আয় নাই। মহাজন আলাই মামা তো ঢাকা গেছে, হ্যারবোর শরীর খুবই অসুস্থ, স্বর্ণ লেগে গেছে, হ্যারবোর বিক্রি করতো, বিক্রি করে হ্যারবোরে চিকিৎসা করবো। হ্যাঁ এত বড় সমস্যা, হ্যাঁ আমার একবারও জানাইলো না। তুমিও তো আমার বলতে পারতা। মহাজন হ্যাঁ শরমে কিছু কয় নাই। শর্মে বলে নাই মানে? হ্যালো আলামিন, তুমি যেইখানেই থাকো ইমার্জেন্সি আমার দোকানে আসো। ভাই আমাকে ইমার্জেন্সি ডাকলেন? তুমি বলে হাসপাতাল গেছো তোমার ওয়াইফকে নিয়ে, তোমার ওয়াইফ বলে অসুস্থ, আমাকে জানাও নাই কেন? স্বর্ণ বলে বিক্রি করতে গেছো, আমাকে বললে কি আমি হেল্প করতাম না? আমার ছাড়া কেন গেছো? আমি আসি না? ভাই আমি আপনাকে শর্মে বলি নাই ভাই। জিতু আমাকে সবই বলছে যে তুমি শর্মে আমার কাছে চাও নাই, যে আমার ওই দিনকা তোমরা চাপ দিয়া বেতন বাড়াইছ। আসলে আমি তো তুমগো আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি, তোমরা যেটা বলো আমি মেনে নেই, কিন্তু তোমরা মাঝে মাঝে যেগুলো করো এগুলো ঠিক না। কারণ আমার ওয়াইফের যত টাকা লাগে সব আমি দিব, আর স্বর্ণ বিক্রি করতে হবে না। তুমি নিশ্চিন্তায় থাকো, তোমার ভাই আছে, আমি হেল্প করব, বুঝছো? আপনি আমাকে যে উপকারটা করছেন ভাইয়া, এটা আমি জীবনও ভুলবো না।